আমি তোমাকে কি করে বোঝাবো দিদি যে আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি শুধু অপেক্ষা করে আছি সেই দিনটার, যেদিন তুমি নিজেকে চিনতে পারবে। সেদিন আমি আর তোমার রুদ্র স্যার নয়, তোমার ছোটবেলার রুদ্র হয়ে উঠব। আমি অপেক্ষা করে আছি সেই দিনটার, শুধুমাত্র সেই দিনটার। হ্যালো হ্যালো রুদ্র, বাড়িতে আর কোনো সমস্যা হয়নি তো? হ্যাঁ হয়েছিল, আপনার কথাটা ঠিক ছিল। একজন লোক গৌরী আর বিমলার ওপর অ্যাটাক করতে এসেছিল। আমি ঠিক সময় না পৌঁছলে একটা বড় সমস্যা হতে পারত। দি, আমার দি ঠিক আছে তো? কোনো বিপদ হয়নি তো? হ্যাঁ হ্যাঁ, দি ঠিক আছে। আর একটু হলেই আমি লোকটাকে ধরে ফেলতাম। মুখে কাপড়টা বাঁধা ছিল বলে আমি ঠিক করে লোকটাকে চিনতে পারিনি, কিন্তু আমার ধারণা ওটা ভাস্কর কাকাই ছিল। ধারণা নয়, ধারণা নয়, ওটা ওটা ভাস্করই ছিল রুদ্র, আমি শিওর। ও আশেপাশেই কোথাও ঘাপটি মেরে পড়ে আছে, যখন তখন যে কোনো সময় আক্রমণ করতে পারে। দিকে সাবধান করে দিও। রাখছি। কখনো লোকের ভিড়ে মায়া। সরি স্যার, আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে স্যার, আর কোনোদিন হবে না। এরকম ভুল যেন তোমার বারবার হয়। মানে আপনার কি হয়েছে বলুন তো? শেষ দুদিন ধরে আপনি কি বলছেন তার মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না আমি। সময় হলে সব বুঝে যাবে। কি বুঝবো স্যার? কি যে করো না তুমি, মুখে পুরো জল ছিটিয়ে দিলে তো, চশমাটা পুরো ঝাপসা হয়ে গেল। এবার তো এটাকে কাপড় দিয়ে মুছতে হবে। আমি মুছে দিচ্ছি। আর আমার মুখের জলগুলো, এগুলো छुपा बादल में शर्मा के मेरी जाना, सीने से लग जा तू, पल खा के मेरी जाना। गुमसुम सा है, गुपचुप सा है, मदहोश है, खामोश है ये समा। हाँ ये समा कुछ और है। ओ हो चांद छुपा बादल में शर्मा के मेरी जाना। তাড়াহুড়ো করতে হবে না, ধীরে ধীরে। স্যার এটা খুলছেন, একটু দেখুন না, সাহায্য করুন না। আমি কেন সাহায্য করব? তুমি আটকেছো, তুমি খুলবে। তুমি না ঝামেলা পাকানোটা কমাতে পারবে। এখানে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছ, ওখানে শাড়ির আঁচল আটকে যাচ্ছে। আচ্ছা ছোটবেলা থেকেও কি তুমি এরকমই ছিলে? খেলতে খেলতে ধাক্কা খেয়ে পড়ে যেতে? পারছি না স্যার, একটু দেখুন না। দেখছি তো, মন ভরে দেখছি।
মঙ্গলসূত্রটা খুলছে না স্যার, সেটা দেখুন না। কই দেখি। কিভাবে কথা বলি শুধু ভেবে ভেবে চলি, যেন আছি পাশাপাশি সবকিছু হবে রঙিন। সরি স্যার, ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। কিসের ভুল দি? তুমি তো কোনো ভুল করনি। ঠিক আছে, আমি একটু যাই, স্নান করে ফ্রেশ হয়নি। জিনিসগুলো নিশ্চয়ই ঠিক খুঁজে এনে এখানে রেখেছে। নারীর টান, রক্তের টান, যাবে কোথায়? ঠিক খুঁজে খুঁজে নিজের মা বাবার জিনিসগুলো এখানে এনে রেখেছে। স্যার, আপনি আমাকে কিছু বলছেন? গরিব, এগুলো কি? তুমি এগুলো কোথা থেকে পেলে? ওই যে সেদিন আপনাকে বলেছিলাম না যে আমি গুদাম ঘরে গিয়েছিলাম, আমি সেখান থেকেই পেয়েছি। কিন্তু এগুলো তো মহেশমতিদের জিনিস, তুমি এগুলো এনেছো কেন? না মানে ওই পুলিশের ইউনিফর্ম ওভাবে পড়েছিল তো, সেই জন্য। আচ্ছা, সেটা না হয় বুঝলাম, কিন্তু এই গামছাটা, এটা কেন নিয়ে? এটা তোমার কি কাজে লাগবে? কি হলো গৌরী? এই গামছাটা তুমি কেন নিয়ে এলে বলো? এই জিনিসগুলো আমি যখন পেলাম তখন না এগুলো থেকে আমি একটা অদ্ভুত গন্ধ পেলাম। এই জিনিসগুলো যাদের, আমি যেন তাদের গায়ের গন্ধ পেলাম। আর জানি না কেন এই গন্ধটা আমার খুব চেনা চেনা লাগলো। কেন চেনা চেনা লাগছিল আমি নিজেই বুঝতে পারছিলাম না। আমি তো মহেশ্বরী ম্যাডামের বাড়ির কাউকে চিনিও না, তবুও মনে হচ্ছিল আমি যেন এই দুজনকে চিনি। তারা আমার খুব আপন। এরা আমার তোমার কে? কি হয় গৌরী বলো, কি মনে হলো তোমার? গৌরী, গৌরী, গন্ধটা তুমি আগে কোথায় পেয়েছো? একটু মনে করে দেখো। আমার কিছুতেই মনে পড়ছে না, খালি মনে হচ্ছে আমি এদের চিনি, কিন্তু কিভাবে চিনি বুঝতে পারছি না। বেশ, তোমার যখন মনেই পড়ছে না তখন এই গামছাটা তো আর ঘরে রেখে লাভ নেই। ঘরটা বেকার বেকার নোংরা হবে। তাহলে আমি বরঞ্চ এই গামছাটা ফেলে দিই। না স্যার, এটা আপনি ফেলবেন না, এগুলো আমার কাছে রাখতে দিন না। কেন রাখতে দেবো সেটা তো বলো। গামছাটা কার? কিসের গন্ধ পাওয়াতে তুমি? এই
অদ্ভুত রান্নার গন্ধ আছে, একটা অদ্ভুত সুন্দর ভাজা মশলার গন্ধ। সেই গন্ধটা না আমার মন ছুঁয়ে যায়। এই গামছাটা ছুলে আমি একটা শক্তি পাই, মনের জোর পাই। তুমি ঠিক দিকে এগোচ্ছ গৌরী, একদম ঠিক দিকে এগোচ্ছ। আমার আর কিচ্ছু মনে পড়ছে না, কিন্তু আপনি প্লিজ গামছাটা ফেলে দেবেন না। আচ্ছা ঠিক আছে, ফেলবো না। কিন্তু তুমি প্রতিদিন মনে করার চেষ্টা করবে যে এই গন্ধটা তুমি আগে কোথায় পেয়েছো, ঠিক আছে? তোমার অতীতের সাথে জড়িয়ে আছে ওই ইউনিফর্ম, ওই গামছার স্মৃতি। এগুলো যে তোমার কাছে কতটা মূল্যবান সেটা আমি জানি। ওই জিনিসগুলোই শুধুমাত্র তোমার অধিকার, এগুলোর তুমি উত্তরাধিকারী। তুমি তোমার বাবা মায়ের স্মৃতিগুলোকে ঠিক খুঁজে পেয়েছো, আঁকড়ে ধরেছো, শুধু মনে করতে পারছো না যে এগুলো তোমার বাবা মায়ের। কই রে বিমলা, চাটা বানালি না এখনো? এই তো আমি বানাচ্ছি। কেন তুমি কেন? বিমলা সে কোথায়? ঋতুরাজ বিমলাকে নিয়ে হাসপাতালে গেছে। কালকে ওর মাথায় চোট লেগেছিল না, তাই আজকে কিছু টেস্ট করাবে। সে কি বিমলা বাড়িতে নেই? তাহলে আজকে আমার সকালের রান্নার কি হবে? আজ তো আমার একাদশী। আমি তো আর যাত্রার হাতে রান্না খেতে পারবো না। তুমি যাত্রার হাতের রান্না কেন খাবে ঠাম্মি? তুমি তো তোমার ধিয়ের হাতের হরগৌরী পাইস হোটেলের স্পেশাল নিরামিষ রান্না খাবে আজকে। তুমি কি ভুলে গেলে? আজকে কিন্তু রান্নার কম্পিটিশনের দ্বিতীয় দিন, মানে আজকে দ্বিতীয় পরীক্ষাটা হবে গৌরী আর ধিয়ের মধ্যে। ঠিক বলেছিস। ধি ধি দিদি ভাই। হ্যাঁ ঠাম্মি। দিদি ভাই আজকে খুব ভালো করে রান্না করবি, হ্যাঁ? ভালো করে রান্না করে রুদ্রকে দেখিয়ে দিবি আগের হরগৌরী পাইস হোটেলের রান্না, সেই অপূর্ব স্বাদ নিয়ে আসবি রান্নায়। রুদ্র, বলছিলাম যে কি রান্না করতে হবে? ওই যে ঠাম্মি বললো না, যে রান্নায় থাকবে হরগৌরী পাইস হোটেলের স্বাদ, যে রান্নায় থাকবে হরগৌরী পাইস হোটেলের স্পেশাল ভাজা মশলার গন্ধ। খাসনি তো কখনো? খাবি। আহা কি অপূর্ব স্বাদ, কি অপূর্ব গন্ধ। হরগৌরী পাইস হোটেলের ভাজা মশলার গন্ধ। হোটেলের মধ্যে ঢুকলেই সে গন্ধ পাওয়া যেত। রান্না এই ভাজা মশলার স্বাদ এই হরগৌরী পাইস হোটেল ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। আহা, বল কি কি রান্না করতে হবে? ঐশানী ঘোষের ডায়েরি, ধীর মায়ের ডায়েরি।
আজকে মা আমাকে 5টা নিরামিষ রান্নার পদ রান্না করতে দিয়েছিলেন। সেগুলোই ছিল আমার আজকের চ্যালেঞ্জ। শঙ্কর না দেখিয়ে দিলে আমি সেই পদগুলো রান্নাই করতে পারতাম না। 1, মোচার সর্ষে পাতুরি। 2, তিলমোহিনী পটলের ডালনা। 3, গন্ধরাজ মুগ পোস্ত। 4, ছানার কোপ্তা কারি। 5, বড়ি চূড়া। আজকে 5টা পদ নিরামিষ রান্না হবে। মোচার সর্ষে পাতুরি, তিলমোহিনীর পটলের ডালনা, গন্ধরাজ মুগ পোস্ত, ছানার কোপ্তা কারি আর বড়ি চূড়া। মোচার সর্ষে পাতুরি, তিলমোহিনী পটলের ডালনা, গন্ধরাজ মুগ পোস্ত, ছানার কোপ্তা কারি, বড়ি চূড়া। কেন হঠাৎ আমার মহেশ্বরী ম্যাডামের মুখটা মনে পড়লো? কেন মনে হলো মহেশ্বরী ম্যাডামকে আমি এই পদগুলোর কথা বলতে শুনেছি? রুদ্র, তুই সব কি বলছিস? মানে এগুলো কোনো রান্নার নাম হতে পারে নাকি? তোর যা মনে হচ্ছে তুই বানিয়ে বানিয়ে বলে যাচ্ছিস। না, আমি একদম বানিয়ে বলছি না। এরকম রান্না হয় তো? কি ঠাম্মি, বলে দাও তো, এরকম রান্না হয় না? হ্যাঁ হয়, কিন্তু তুই এইসব নাম কোথায় শুনলি? আমি একবার হরগৌরী পায়েস হোটেলে এইসব রান্না খেয়েছি, কিন্তু আমাদের বাড়িতে তো জীবনে এইসব রান্না হয় না। এক্স্যাক্টলি। আচ্ছা ধি, তুই তো ঘোষ বাড়ির মেয়ে, মহেশমতির না, তোর তো এই রান্নাগুলোর নাম জানা উচিত। কারণ এগুলো হলো হরগৌরী পায়েস হোটেলের খুব ফেমাস রান্না। শঙ্কর ঘোষ আর ঐশানী ঘোষের হাতে একবার যে সেই রান্নাগুলো খেয়েছে, সে কিন্তু সেই রান্নার স্বাদ জীবনেও ভোলেন না। রুদ্র, এই পদগুলোর নাম তুই কি করে জানলি? তুই তো কখনো খাসনি এসব। আমি কি করে জানলাম সেটা কি ইম্পর্টেন্ট নাকি? থি না গৌরী, কে পারবে হরগৌরী পাইস হোটেলের মতন করে রান্নাটা করতে, সেটা ইম্পর্টেন্ট। কি রে দি, পারবি তো তুই রান্নাগুলো করতে? না, আমি পারবো না। কেন? নিশ্চয়ই পারবো, 100 বার পারবো। তুই পারিস কি না পারিস, একজন পারবেই, আমি শিওর। না গৌরী, রেডি হয় না দি, তুইও রেডি হয় না? আমি তো রেডি আছি। তাহলে বাজারের ব্যাগটা নিয়ে নে। বাজারের ব্যাগ? কেন? সে কি, তুই বাজারে গিয়ে বেছে বেছে জিনিসগুলো কিনে আনবি, তবে তো রান্নাটা করবি নাকি? আমাকে আমাকে বাজারে যেতে হবে? যেতে তো হবে, কারণ দেখ, যদি তুই নিজে গিয়ে জিনিসগুলো কিনে না আনিস, তুই পরে বলতে পারিস যে আমি তোর সাথে পার্সিয়ালিটি করেছি, তোর জন্য পচা সবজি এনে দিয়েছি। সেগুলো তো আমি শুনবো না। তাই যে যার জিনিস সে নিজে কিনবে। কিন্তু আমার ধী একা একা বাজারে যাবে? ওমা, একা একা কেন যাবে? গৌরীও তো যাবে। আর তুমি যদি বলো আমি ওদের দুজনের সাথে যাব, সেই ভালো। আমি তো মা আর উষাকে নিয়ে ভোলেনাথের মন্দিরে যাব, তোর বাবাও কাজে বেরোবে, তুই বরঞ্চ বাজার থেকে ফেরার সময় আমাদের নিয়ে ফিরিস। এ তো মহাগেরো হয়ে গেল। ঠাম্মিকে যদি জিজ্ঞেস করি এই পদগুলো কি করে বানাতে হয়, তাহলে ঠাম্মিও যদি এখন আমাকে সন্দেহ করে। এই মহেশ্বরী বুড়িও আর তীর্থে যাওয়ার সময় পেল না। ভাস্কর কাকাকেই একবার ফোন করতে হবে। হরগৌরের রান্না যখন, তখন ভাস্কর কাকা নিশ্চয়ই জানবে।
বাজারের ব্যাগ। ওইদিকে দোকানটায় যাই, ওনার কাছে বেশ টাটকা সবজি আছে। চল। কি রে, বাজার করবি না? চল। হ্যাঁ হ্যাঁ তো চল। বলুন, পটল তুলবেন? আমি দুজনকে 1000 টাকা করে দিচ্ছি। এই 1000 টাকার মধ্যেই জিনিসগুলো কিনে রান্নাগুলো করতে হবে। হাজার টাকা? মাত্র 1000 টাকায় এত বাজার কি করে হবে? সে কি রে, মহেশমতি তো আমায় বলেছিল ধী ছোটবেলা থেকেই খুব হিসেবি। মহেশমতি তোকে বলেছে? এই বুড়ি যে আমাকে কেন কিছু বলেনি ভগবান জানে। চলো ডালে ডালে, রুদ্র ছলে পাতায় পাতায়। মা একদম ঠিক ছেলের সাথে আমাদের ধীরের বিয়ে ঠিক করেছিল। ভাস্কর কাকা কোথায় গেল? কি সবজি কিনতে হবে, কি রান্না করতে হবে, কিছুই তো বুঝতে পারছি না। কি রে, কি ভাবছিস? কিছু না কিছু না, আমি ভাবছিলাম যে বাজার করতে এসেছি যখন, তখন আর কয়েকটা দোকান ঘুরে দেখি। এরকম একটা দোকান থেকেই সবজি কিনতে হবে এরকম তো কোনো মানে নেই না। বেশ তো, যা তুই বাজার ঘুরে দেখ কোথা থেকে কি কিনবি। গৌরী, তুমি কি করবে? তুমিও কি বাজারটা ঘুরে দেখতে চাও, নাকি যা সবজি কেনার এখান থেকে কিনবে? না না, এই দোকানে তো সবই আছে, আমি এখান থেকেই সব কিনে নেব। আমি বরং ওই দিকটা একবার দেখে আসি। হ্যাঁ